হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো দেখতেই পাচ্ছ ঠান্ডায় আমার অবস্থা ভীষণই খারাপ। তো আমি এখন ভাপ নিচ্ছি আর কি গরম জলের, যেহেতু আমার ভীষণই সর্দি লেগেছে। আর কিছুদিন যাবত আমার শরীরটা তেমন ভালো নেই, একটু খারাপ। ওই জন্য কিন্তু আমার ভিডিও বা অ্যাক্টিভ থাকা খুবই কম হচ্ছে। তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। তো কিছুদিন বাদে আমি ঠিক কন্টিনিউ ভিডিও দেওয়ার ইচ্ছা রাখবো। আর এখন টুকিটাকি যাই পারি তাই আর কি শেয়ার করবো। তো অনেক দিন বাদে আর একটা ভিডিও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় উঠে আমার কাজ গরম ভাপ নেওয়া। যেহেতু আমরা এখন বাড়িতে আছি, এখন আমরা রঘুনাথগঞ্জে নেই, তো এখানে এসেছি। তো যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সেই কারণে আমি কিন্তু বাড়িতেই আছি। আর বাবুর বাবা যাচ্ছে আসছে, আর আমি এখানেই থেকে আছি আর কি কিছুদিন। তো চলো, দেখতে পাচ্ছ ঠান্ডায় আমার বেহাল অবস্থা। তারপরে চলে এসেছিলাম বাবার বাড়িতে। আমরা গেছিলাম একটা জায়গায়, তো সেখান থেকে কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সেখান থেকে এসেছিলাম আমরা অনেকটা রাতে। তো তাহলে যাই হোক, টুকটাক করে একটু শেয়ার করছি। দেখো আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, আর ওদিকে মাও রেডি। তারপর সকাল থেকে শেয়ার করলাম। সকালবেলায় বাড়িতে দেখো একটা গাড়ি দেখে তো অবাক হয়ে যাচ্ছ, যেহেতু বাবুর বড়দা তোমার গাড়ি চালায়। পাশের বাড়ি আমার একটা মামা, তো সে গাড়ি রেখেছিল আমাদের বাড়িতে। আর এখন দরগাতলায় এসেছিলাম আমরা প্রণাম করতে। আমি আর বাবু ঠাকুর প্রণাম করে দরগাতলায় তারপর বাড়িতে যাব। এটাই মেন উদ্দেশ্য ছিল। সকালবেলায় কিন্তু আমরা ঠাকুর প্রণাম করে চলে এসেছি বাড়ি। তো তার বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম, মা যা রান্না করেছিল সেগুলোই। তো মায়ের হাতে রান্না তো ভীষণই ভালো লাগছিল, অনেক দিন বাদে খেলাম। আর চলো, এরকম ছোট্ট ছোট্ট একটু একটু ভিডিও শেয়ার করব। তোমরা পাশে থেকে